2022 সালের ঘটনা। সেই 2022 সালে কি হয়েছিল? পাইলটের দক্ষতায় মাঝ আকাশে রক্ষা পাওয়া গিয়েছিল। কি হয়েছিল 2022-এ? কি ছিল সেদিনের রিপোর্ট? নিউজ 18 বাংলা কি প্রতিবেদন ছিল দেখুন। চৌঠা মার্চ দুপুর 2:35 বারাণসী থেকে রাজ্যের বিশেষ বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই ভয়ঙ্কর ঝাঁকুনি। মুখ্যমন্ত্রী ফ্যালকন VT-RVL নিমেষে প্রায় 5000 মিটার নিচে, 7000 মিটার থেকে একেবারে 2000 মিটারের কাছাকাছি। ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী বিমানে? সোমবার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনো টার্বুলেন্স নয়, সেদিন মুখ্যমন্ত্রী বিমানের সামনে চলে আসে আরও একটি বিমান। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন, তাই কোনো সংঘর্ষ হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় আর 10 সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। তার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে। এই বিষয়ে কেউ কোনো রিপোর্ট দেয়নি। শুক্রবার দুপুরে কেন এত বড় সমস্যা হলো মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে? শুক্রবার আকাশে ঝড় বৃষ্টি মেঘ ছিল না। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল। বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেন মুখ্য সচিব। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবারের ঘটনার সময় দুর্গাপুরের কাছাকাছি ছিল মুখ্যমন্ত্রীর বিমান। কেন এমন হলো খতিয়ে দেখছে DGCA। পাইলটদের বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার বিভ্রাট নিয়ে নিজেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-তে পাটনা থেকে কলকাতায় ফেরার সময় সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। সেবার ইন্ডিগোর বিমানে অন্য যাত্রীদের সঙ্গে ফিরছিলেন তিনি। কলকাতায় অবতরণের সময় সমস্যা। দমদম বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি বিমান। কম জ্বালানি নিয়ে প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটতে হয়। 2016-র ঘটনায় কম জ্বালানি নিয়ে বিমান চালানোর জন্য 6 পাইলটকে সাসপেন্ড করা হয়। নিউজ 18 বাংলা।